শিরোপার লড়াইটা হতে পারত কোপার সর্বোচ্চ শিরোপাজয়ী দুই দলের মাঝে, তবে সেটা হতে দিল না 10 জনের কলম্বিয়া। বৃহস্পতিবার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে উরুগুয়েকে 1-0 গোলে থামিয়ে দেয় কলম্বিয়া। এতে সেমিতেই শেষ হলো রেকর্ড 15 বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের কোপা অভিযান। আর এই জয়ে 23 বছর পর কোপার ফাইনালে রদ্রিগেজের দল, যেখানে তারা শিরোপার জন্য লড়াই করবে আর্জেন্টিনার বিপক্ষে। সোমবার বাংলাদেশের সময় সকাল 6টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ফাইনাল। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রোববার নুনেজ সুয়ারেজরা লড়বে কানাডার বিপক্ষে। ম্যাচের শুরুতে বল দখলে এগিয়ে ছিল কলম্বিয়া। ম্যাচের 6 মিনিটে প্রথম আক্রমণে যায় কলম্বিয়া, তবে জন এরিসের নেয়া শট ঠিকানা খুঁজে পেতে ব্যর্থ হয়। এরপর মিনিট 10 পর আরও একটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন জেফারসন লারমা। ম্যাচের ব্যবধান গড়ে দেয়া গোলটি আসে প্রথমার্ধেই। 39 মিনিটে কর্নার কিক পায় কলম্বিয়া, সেটি নেন জেমস রদ্রিগেজ। তার নেয়া শটে লাফিয়ে উঠে হেড করেন জেফারসন লারমা। বল ঢুকে যায় উরুগুয়ের জালে। উদযাপনের উপলক্ষ পায় কলম্বিয়া। গোল পেলেও কলম্বিয়ার জন্য প্রথমার্ধটা সুখকর হয়নি। 31 মিনিটে প্রথম হলুদ কার্ড দেখা ডানিয়েল মুনেজ প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করলে মাঠ ছাড়তে হয় তাকে। প্রথমার্ধে এগিয়ে যাওয়া কলম্বিয়া দ্বিতীয়ার্ধে খেলেছেন 10 জনের দল নিয়ে, তবে গোল শোধ করতে পারেননি সুয়ারেজরা। এক গোলের লিড পাওয়া কলম্বিয়া 10 জনের দল নিয়ে দ্বিতীয়ার্ধে রক্ষণেই মনোযোগী থেকেছে বেশি, ফলে বারবার আক্রমণে গিয়েও জালের দেখা পায়নি উরুগুয়ে। শেষ পর্যন্ত 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।